প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 16 1 এবং 2 এর দাগের সমাধান করব। মডেল কোশ্চেন পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 1 এর দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, কোনো মূলধনের 1/20 অংশ বার্ষিক সুদ হলে সুদের হার হবে। মনে করি আসল পি টাকা, বার্ষিক সুদের হার R%। শর্তানুসারে পি ইন্টু টি এক্ষেত্রে 1 ইন্টু R/100 সমান ইন্টারেস্ট পি টাকার 1/20 অংশ, পি গুণ 1/20, বা এক্ষেত্রে আসল পি টাকা, সুতরাং পি নট ইকুয়াল 0, আমরা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে ফেলি। R/100 ইকুয়ালস 1/20, বা R ইকুয়ালস 100/20 ইকুয়ালস 5। অতএব বার্ষিক সুদের হার 5%। অপশান বি 5% সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 20 টাকা ও 21 টাকা হলে বার্ষিক সুদের হার। মনে করি আসল পি টাকা, বার্ষিক সুদের হার R%। শর্তানুসারে সরল সুদ পি ইন্টু টি এক্ষেত্রে 2 ইন্টু R/100 ডিভাইডেড বাই চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n এক্ষেত্রে 2 মাইনাস আসল প্রিন্সিপাল পি ইকুয়ালস 20/21, অর্থাৎ সরল সুদ বাই চক্রবৃদ্ধি সুদ সমান 20/21, বা আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে ফেলি। PR/100 ডিভাইডেড বাই, হরের এই দুটি পদ থেকে পি কমন নিই, পি ইন্টু 1 প্লাস R/100 এর হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস, তাহলে 10/21, অর্থাৎ উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করেছি। এখানে 2 আর এখানে 2 10-এর 1 10, বা বাম পক্ষের লব ও হরকে পি দিয়ে ভাগ করে ফেলি। পি আসল, সুতরাং পি নট ইকুয়াল 0, তাই লব ও হরকে পি দিয়ে ভাগ করা সম্ভব। তাহলে লবে আছে R/100, হরে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার 1 প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু 1 ইন্টু R/100 2R/100 প্লাস বি স্কোয়ার অর্থাৎ R/100 এর হোল স্কোয়ার R স্কোয়ার বাই 10,000 মাইনাস 1 আছে ইকুয়ালস 10/21, 1 মাইনাস 1 কেটে দিলাম, বা লবে আছে R/100, হরের দুটি পদ থেকে R/100 কমন নিই। কমন নিলে তাহলে প্রথম পদে থাকবে 2 প্লাস দ্বিতীয় পদে হবে R/100 ইকুয়ালস 10/21। একইভাবে আমরা লব হরকে R/100 দিয়ে ভাগ করতে পারি, কারণ R নট ইকুয়াল 0, বা এবার বজ্র গ্রহণ করে ফেলি 10 ইন্টু 2 প্লাস R/100 অর্থাৎ 20 প্লাস 10R/100 ইকুয়ালস 21 ইন্টু 1 অর্থাৎ 21, বা R/10 ইকুয়ালস 21 মাইনাস 20 ইকুয়ালস 1, বা R ইকুয়ালস 10। অতএব বার্ষিক সুদের হার 10%। অপশান এ 10% সঠিক উত্তর।
তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। যদি 5x² + 13x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্য হয় তবে k এর মান। আমরা জানি ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান c/a। প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটির অনন্য, অর্থাৎ তাদের গুণফল 1 হবে। এখন 5x² + 13x + k = 0 এবং ax² + bx + c = 0 দুই সমীকরণ তুলনা করে পাই c = k এবং a = 5। তাহলে k/5 = 1 বা k = 5, অর্থাৎ অপশান সি 5 এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। x/y = 2/3 এবং y/z = 4/7 হলে x/y/z এর মান হবে। x/y = 2/3 এবং y/z = 4/7। x/y = 2/3 কে আমরা x/y = 2/3 আকারে লিখি। একইভাবে y/z = 4/7 কে y/z = 4/7 লিখি। এরপর x/y = 2/3, এখানে হরে আছে 3, অর্থাৎ y এর মান যখন 3, x এর মান তখন 2। এখানে হরে 7 আছে, লবে আছে 4, অর্থাৎ y এর মান যখন 4, z এর মান 7। আমরা উভয় ভগ্নাংশের y এর মান একই করে নেব। 3 এবং 4 এর লসাগু 12, সুতরাং আমরা 12 করে ফেলি, অর্থাৎ 3কে 4 দিয়ে গুণ করে ফেলি আর এই 4কে 3 দিয়ে গুণ করে ফেলি। তাহলে x/y = 2/3 × 4/4 = 8/12। একইভাবে এক্ষেত্রে ভগ্নাংশের লব হরে 3 দিয়ে গুণ করি, = 12/21। অতএব x/y/z = 8:12:21। অর্থাৎ প্রদত্ত দুই অনুপাতের উভয় ক্ষেত্রে y আছে, তাই আমরা y এর মান একই করে নিলাম। প্রথম অনুপাতের y = 3 হলে x = 2, দ্বিতীয় অনুপাতের y = 4 হলে z = 7। আমরা উভয় ক্ষেত্রে y একই করে নেওয়ার জন্য 3 এবং 4 এর লসাগু 12 করলাম। তাহলে প্রথম এই ভগ্নাংশ আকারে হরে 12 করার জন্য লব ও হরকে 4 দিয়ে গুণ করেছি, অর্থাৎ 8/12 হয়েছে। দ্বিতীয় এই ভগ্নাংশ আকারের লবে 12 করার জন্য লব ও হরকে 3 দিয়ে গুণ করেছি, 12/21 হয়েছে। অতএব x/y/z = 8:12:21, অর্থাৎ অপশান এ 8:12:21 সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। দুটি বিন্দু দিয়ে সর্বাধিক বৃত্ত আঁকা যায়। ধরি দুটি বিন্দু x এবং y। x, y দুই বিন্দুকে ব্যাস করে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। ধরি সেই বৃত্তের কেন্দ্র O। এখন O বিন্দুতে x, y এর ওপর লম্ব অঙ্কন করি। ধরি সেই লম্ব PQ, অর্থাৎ PQ x, y এর লম্ব সমদ্বিখণ্ডক। PQ এর ওপর অবস্থিত একটি বিন্দু O বিন্দু বাদে অপর যে কোনো বিন্দু ধরি M। এখন M বিন্দুকে কেন্দ্র করে MY অথবা MX যে কোনো ব্যাসার্ধ নিয়ে
বৃত্ত অঙ্কন করা যেতে পারে। অর্থাৎ এম কেন্দ্রীয় বৃত্তটির এক্স ওয়াই একটি যে ব্যাস নয় এরূপ একটি যে এম পি কিউ এর উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু। সুতরাং এরূপ অসংখ্য বিন্দু পাওয়া যাবে। অর্থাৎ এক্স ওয়াই ব্যাস নয় এরূপ যে বিশিষ্ট বৃত্ত অসংখ্য অঙ্কন করা যাবে। তাহলে এক্স ওয়াই এর লম্ব সমদ্বিখণ্ডকের উপরের প্রতিটি বিন্দু থেকে এক্স ও ওয়াই এর দূরত্ব সমান। অতএব এক্স ওয়াই এর লম্ব সমদ্বিখণ্ডক ধরি পি কিউ এর উপর যে কোনো বিন্দু ধরি এম কে কেন্দ্র করে এম এক্স অথবা এম ওয়াই ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করতে পারি। তাহলে সেই বৃত্ত এক্স ও ওয়াই বিন্দুগামী। তাহলে এক্স ওয়াই সংযোজক রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অসংখ্য বিন্দু নেওয়া যেতে পারে। সুতরাং অসংখ্য বৃত্ত অঙ্কন করা যেতে পারে। অর্থাৎ অপশান ডি অসংখ্য সঠিক উত্তর। একের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। 5 সেমি ব্যাসার্ধের ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব 4 সেমি হলে ও বিন্দু থেকে সিডি জায়ের দূরত্ব কত? পাঠ্যপুস্তকের পেজ নাম্বার 63 লক্ষ্য করো। প্রয়োগ 10 যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ যে কোনো ব্যাসার্ধের বৃত্ত তার দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। প্রশ্নে 5 সেমি ব্যাসার্ধের ও কেন্দ্রীয় বৃত্তের কথা বলা হয়েছে। যেহেতু এবি ও সিডি যে দুটি সমান দৈর্ঘ্যের, সুতরাং ও বিন্দু থেকে তাদের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের উপর নির্ভর করছে না। ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব 4 সেমি হলে ও বিন্দু থেকে সিডি জায়ের দূরত্ব 4 সেমি হবে। কিন্তু যেহেতু প্রশ্নে বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি প্রদত্ত, সুতরাং আমরা কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী এই সাধারণ নির্বাচনের ব্যবহার করব না। 5 সেমি ব্যাসার্ধের ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি অঙ্কন করা হলো। ও এ এবং ও সি যুক্ত করা হলো। এখন আমরা ও পি এ সমকোণী ত্রিভুজের এপি এর মান নির্ণয় করে নেব। অতএব এপি সমান স্কোয়ার রুট অফ ও এ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট অফ ও এ বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি প্রদত্ত, তাহলে 5a স্কোয়ার মাইনাস ও পি অর্থাৎ কেন্দ্র ও থেকে এবি জায়ের দূরত্ব 4 সেমি প্রদত্ত 4 স্কোয়ার একক সেমি ইকুয়ালস 3 সেমি। অতএব এবি জায়ের দৈর্ঘ্য 2 ইন্টু এপি এর দৈর্ঘ্য সমান 2 ইন্টু 3 সেমি ইকুয়ালস 6 সেমি। অতএব সিডি সমান 6 সেমি, কারণ যেহেতু এবি সমান সিডি। যেহেতু সিডি সমান 6 সেমি, অতএব সি কিউ সমান হাফ ইন্টু 6 সেমি, কারণ বৃত্তের কেন্দ্র ও থেকে সিডি এর উপর ও কিউ লম্ব টানা হয়েছে। আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা যদি কোনো জ্যায়ের উপর লম্ব হয় তবে তার জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কিউ বিন্দুতে সিডি সমান 2 ভাগে বিভক্ত। তাহলে সি কিউ হবে 1/2 গুণ 6 সেমি সমান 3 সেমি। ও কিউ সি সমকোণী ত্রিভুজ থেকে এখন আমরা ও কিউ এর মান নির্ণয় করে নেব। অতএব ও কিউ ইকুয়াল স্কোয়ার রুট অফ একইভাবে ও সি স্কোয়ার মাইনাস সি কিউ এ স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট অফ ও সি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি প্রদত্ত 5 স্কোয়ার মাইনাস সি কিউ আমরা নির্ণয় করছি 3 সেমি 3 স্কোয়ার
সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 25 মাইনাস 9 ইকুয়াল 16 সেমি ইকুয়ালস 4 সেমি, অর্থাৎ অপশান বি 4 সেমি সঠিক উত্তর। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, 500 টাকার 8% হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা? 500 টাকার 8% হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। সমূল চক্রবৃদ্ধি 500 ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার n এর স্থলে 1 মাইনাস পি এক্ষেত্রে 500 টাকা, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি সমান চক্রবৃদ্ধি সুদ সমান 500 ইন্টু 1 প্লাস 8/100 মাইনাস 500 টাকা সমান 500 ইন্টু 1 প্লাস 500 ইন্টু 8/100 মাইনাস 500 টাকা। 500 মাইনাস 500 কেটে দিলাম সমান 40 টাকা। সরল সুদ সমান PTR/100, অর্থাৎ 500 ইন্টু 1 ইন্টু 8/100 টাকা। একইভাবে আমরা এখানেও পেলাম 40 টাকা। অতএব 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 40 বিয়োগ 40 টাকা সমান 0 টাকা। প্রসঙ্গত বলি, এক্ষেত্রে n এর মান 1, n এর মান 1 হলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মান একই হয়, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 0 হয়। 2 দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এর মধ্যে কোনটি বড়? √15 প্লাস √3 এবং √10 প্লাস √8। প্রথমের এই মিশ্রকরণীকে আমরা বর্গ করে দেব। বর্গ করলে পাচ্ছি √15 স্কোয়ার 15 প্লাস √3 স্কোয়ার 3 প্লাস 2 ইন্টু √15 ইন্টু √3 অর্থাৎ √45। একইভাবে দ্বিতীয় এই মিশ্র দ্বিঘাতকরণীকেও বর্গ করে দেব। বর্গ করে আমরা পাচ্ছি √10 স্কোয়ার 10 প্লাস √8 স্কোয়ার 8 প্লাস 2 ইন্টু √10 ইন্টু √8 অর্থাৎ √80। তাহলে প্রথমে পাচ্ছি 18 প্লাস 2√45 আর এখানে পাচ্ছি 18 প্লাস 2√80। আমরা জানি 80 গ্রেটার দেন 45, অতএব 2√80 গ্রেটার দেন 2√45, অতএব 18 প্লাস 2√80 গ্রেটার দেন 18 প্লাস 2√45, অতএব √10 প্লাস √8 এর হোল স্কোয়ার গ্রেটার দেন √15 প্লাস √3 এর হোল স্কোয়ার, অতএব √10 প্লাস √8 গ্রেটার দেন √15 প্লাস √3। আমরা এভাবে উত্তর লিখতে পারি, অথবা প্রদত্ত 2 মিশ্র দ্বিঘাতকরণীর বড়টি হলো √10 প্লাস √8। 2 দাগের তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। ABC ত্রিভুজের পরিকেন্দ্র O এবং BC বাহুর মধ্যবিন্দু D। কোণ BAC অর্থাৎ ABC ত্রিভুজের A কোণ সমান 40 ডিগ্রি হলে কোণ BOD এর মান কত? যেহেতু ABC ত্রিভুজের পরিকেন্দ্র O এবং কোণ BAC সমান 40 ডিগ্রি, অতএব কোণ BOC সমান 2 ইন্টু 40 ডিগ্রি। কারণ আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণের মান
বৃত্তস্থ কোণের দ্বিগুণ সমান 80 ডিগ্রি। ত্রিভুজ BOD ও ত্রিভুজ COD এর OD সাধারণ, OB সমান OC একই বৃত্তের ব্যাসার্ধ এবং BD সমান CD যেহেতু D BC এর মধ্যবিন্দু। অতএব বাহু 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 সর্বসমতার নিয়মে ত্রিভুজ BOD সর্বসম ত্রিভুজ COD। অতএব কোণ BOD সমান কোণ COD সমান হাফ ইন্টু 80 ডিগ্রি, কারণ কোণ BOC এর মান 80 ডিগ্রি পেয়েছি, তাহলে কোণ BOD এর মান তার অর্ধেক সমান 40 ডিগ্রি। দুইয়ের দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও যদি কোণ BAC সমান 85 ডিগ্রি অর্থাৎ ABC ত্রিভুজের এ কোণের মান 85 ডিগ্রি এবং কোণ BCA সমান 55 ডিগ্রি অর্থাৎ ABC ত্রিভুজের C কোণের মান 55 ডিগ্রি হয়, তবে কোণ OAC এর মান কত? ত্রিভুজ ABC এর কোণ B ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস কোণ A প্লাস কোণ C ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইকুয়ালস 40 ডিগ্রি। AC বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ সমান 40 ডিগ্রি। অতএব কেন্দ্রস্থ কোণ সমান কোণ AOC সমান 2 ইন্টু 40 ডিগ্রি ইকুয়ালস 80 ডিগ্রি। ত্রিভুজ OAC এর OA সমান OC, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কোণ OAC সমান কোণ OCA সমান হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস কোণ O এর মান অর্থাৎ 80 ডিগ্রি সমান হাফ ইন্টু 100 ডিগ্রি ইকুয়ালস 50 ডিগ্রি অর্থাৎ এই কোণের মান 50 ডিগ্রি, এই কোণের মান 50 ডিগ্রি, তাহলে এই দুটি কোণের মোট মান 100 ডিগ্রি আর ও কোণের মান 80 ডিগ্রি। আমাদের কোণ OAC এর মান নির্ণয় করতে হবে, কোণ OAC এর মান 50 ডিগ্রি। দুইয়ের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। তিনটি নিরেট ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। ঘনকগুলিকে গলিয়ে একটি নিরেট বড় ঘনক তৈরি করা হলে বড় ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? মনে করি বড় ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য a সেমি। শর্তানুসারে a কিউব অর্থাৎ বড় ঘনকের আয়তন সমান তিনটি ছোট ঘনকের আয়তনের সমষ্টি অর্থাৎ 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, বা a কিউব ইকুয়ালস 27 প্লাস 64 প্লাস 125, বা a কিউব ইকুয়ালস 216, বা a ইকুয়ালস আমরা 216কে উৎপাদকে বিশ্লেষণ করে নিই, সরাসরি 6 দিয়ে ভাগ দিই, 6 3 18, 6 6 36, 6 দিয়ে ভাগ করলে 6, অর্থাৎ আসলে এটা 6 এর ঘন, সুতরাং a সমান 6 হবে। অতএব বড় ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। আশা করি মডেল কোশ্চেনের পর 16-এর 1 এবং 2-এর দাগের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও।